বাফুফের সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। দায়িত্ব পেলে ফুটবলে পেশাদারিত্ব নিশ্চিতের সঙ্গে কাজ করতে চান তৃণমূল থেকে। ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে সভাপতির পদে রুহুল আমিনের প্রতিপক্ষ কে হচ্ছেন তা ঠিক হয়নি। বাফুফের নির্বাচন ২৬শে অক্টোবর। বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। ঘোষণার পরদিনই ক্লাব জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মেলনী বলা যায়। সমর্থন ও ঐক্যমতের ভিত্তিতে সভাপতি হিসেবে রুহুল আমিন তরফদারের নাম ঘোষণা করা হয়। আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করলাম। সংগঠকদের পাশাপাশি সমর্থক গোষ্ঠীর সমর্থন পেয়েছেন তরফদার রুহুল আমিন। দেশের ফুটবলে জোয়ার ফেরানোর অঙ্গীকার তার। যেটা প্র্যাকটিক্যাল যেটা হবে সেটা হবে, আপনারা সেটা দেখতে পাবেন। একবারের মতো হলেও আপনারা সকল লোভ লালসার ঊর্ধ্বে, মানুষের প্রলোভনের ঊর্ধ্বে, মানুষের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা যে কাজ করতে পারবে, যারা যে পরীক্ষিত লোক আছে তাদেরকে আপনারা নির্বাচিত করে একবারের মতো দেখেন। আমরা আমাদের পক্ষ থেকে পরিপূর্ণভাবে আমরা রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি। ব্যবসায়ী তরফদার রুহুল আমিনের ফুটবল অঙ্গনে পথ চলা শুরু ২০১৫ সালে। জেলা বিভাগীয় পর্যায়ে কাজ করেছেন। প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর দায়িত্বে ছিলেন। বাফুফের সভাপতি হলে তৃণমূল থেকে কাজ করার লক্ষ্য তার। ফুটবলে পেশাদারিত্ব আনতে আয়োজন করতে চান ফ্র্যাঞ্চাইজি লিগ। আমরা ফুটবলকে ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কিন্তু ফুটবলকে রাখবো না। নতুন এবং পুরানো সমন্বয়ে আমরা একটা শক্তিশালী বোর্ড তৈরি করব, যে বোর্ডটাকে মানুষেরকে ট্রাস্ট অর্জন করতে পারবে। যদি আমরা আসতে পারি, ফ্র্যাঞ্চাইজি লিগ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। দ্যাট ইজ কনফার্ম। এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো কারণ নেই। বাফুফের সভাপতি পদে তরফদার রুহুল আমিনের অংশগ্রহণ নিশ্চিত। গুঞ্জন আছে সাবেক ফুটবলার তাবিদ আউয়ালকে নিয়েও। ২ মেয়াদে বাফুফের সিনিয়র সভাপতি ছিলেন জাতীয় দল কমিটির সদস্য। সভাপতি পদে দ্বিমুখী লড়াই নাকি ২০২০-এর শফিকুল ইসলাম মানিকের মতো আকস্মিকভাবে চমক দেবেন কোনো সাবেক ফুটবলার, তারই অপেক্ষা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।